দার্জিলিং পৌঁছে দুলাভাইয়ের দেওয়া নির্দিষ্ট ঠিকানার হোটেলে গিয়ে পৌঁছলাম। একসময় অবশ্য স্বপ্ন দেখেছিলাম বিয়ে করে বউকে নিয়ে দার্জিলিং হানিমুনে আসব। ভেতরে যতই দুশ্চিন্তা থাকুক, দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছিল। নতুন বউকে নিয়ে এই আনন্দ আরো অনেকখানি রোমাঞ্চকর হতো যদি বাবা সুস্থ হতেন। হোটেলে এসেই লক্ষ্য করলাম বাবা মা, আপু, দুলাভাই সবাই সমানে মুচকি হাসছিল। আমার সেদিকে নজর নেই। আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। বাবা পরম স্নেহে আমাকে জড়িয়ে ধরে বললেন, এই দেখ আমার ছোটকু পাগলা, আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। তোরা ভালো আছিস তো? অতিমাত্রায় আশ্চর্যান্বিত ও কপট রাগ হয়ে বললাম, তবে আমাদের এখানে আসতে বললে কেন? জানো বাবা, নিজের প্রাণ হাতে নিয়ে ছুটে এসেছি। আরে ছোটকু, তোর দুলাভাই কথায় কথায় বলল তোর নাকি দার্জিলিং আসার খুব শখ ছিল। আমরাও চেন্নাইতে আসছি, তাই এখন তোরা সহ ফ্যামিলি ট্যুর হয়ে যাবে। আমরা 2-1 দিন পর চলে যাব, তোরা কিছুদিন থাকবি। বাবা, তুমি আমাকে বউয়ের সামনেও ছোটকু ডাকবা? আমার প্রেস্টিজের 12টা বাজায় দিচ্ছ কিন্তু। বাবা শব্দ করে হেসে বললেন, আরে সুমু তো আমার মেয়ে। বাবার কথা শুনে ভেতরে ভেতরে পুলকিত হচ্ছিলাম। সুমুর দিকে আর চোখে লক্ষ্য করলাম আপাদমস্তক নেকাবে ঢাকা 2 চোখে যেন আমাকে কিছু বলতে চাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, বাবা, আমার ইচ্ছে ছিল বিয়ের পর আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর ঘর দেখে আসব। অন্য কোথাও গায়রে মাহরামদের মধ্যে আমার অযথা ঘুরতে ইচ্ছা করে না। মহারানীর কথা শুনে আমি থ হয়ে গেলাম। দুনিয়াতে এমনও মেয়ে আছে যে দার্জিলিংয়ের মতো একটি শহরে হানিমুনে আসার সুযোগ পেয়ে খুশি না হয়ে উল্টো নারাজ হয়। আর ইনি একবারও আমার কথা ভাবল না আমি কি চাই। আরে স্বামীর খুশির দিকে লক্ষ্য করাটাও তো জরুরি। মনে মনে খুব অভিমান হলো। সে তো আমার বৈধ ভালোবাসা, তাকে একান্তে এরকম রোম্যান্টিক জায়গায় পাওয়ার আশা করতেই পারে। কিন্তু তিনি তো এসব ভাববেন না। তার এসব ভাবার সময় কোথায়? ভাবলাম, বাবা কি রাজি হবেন এখানে বেড়ানো রেখে আবার সৌদি আরব? রাজি হতেও পারেন। তিনি তো আবার বন্ধুর মেয়ে, আদরের একমাত্র পুত্রবধূর কথা না রেখে পারবেন না। আমার ভাবনা শেষ হওয়ার আগেই মা খানিকটা রেগে গিয়ে বললেন, বউ শুনো, তোমার শ্বশুর অনেক বড় একটা ফাঁড়া থেকে মুক্ত হয়েছেন। শ্বশুর যেটা বলেছে সেটা শোনো। নতুন বউয়ের এত কথা মানায় না। তাছাড়া আজ পর্যন্ত তোমার শ্বশুরের কথার উপর কেউ কথা বলেনি। বড়দের কথার মান রাখতে হয়। বউ গোমরা মুখ করে আছে দেখে মাকে বললাম, মা শান্ত হও, আসছি যখন এখানে ঘুরে বেরিয়ে যাব। সেটা তোর বউকে বল, আমাকে নয়। আমি তো আচ্ছা বিপদে পড়ে গেলাম। আরে বউ আমি আনছি নাকি তোমরা আনছো? তাও আমি রাজি ছিলাম। মনে মনে গিজগিজ করলাম। একটা বিষয় বুঝতে পারলাম, মাও অনেকটা সেই ক্রিটিক্যাল শাশুড়িদের মতো। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব? আমাকে এখন রেফারির কাজ করতে হবে। নিজের কক্ষে গিয়ে সুমুকে বললাম, তুমি তো আমাকে খুব ভালোবাসো। অন্তত আমার খুশির জন্য বাবা যে কয়দিনের হোটেলের বুকিং দিয়েছেন, এই কয়দিনই না হয় এখানে থাকি। আপনি জানেন আপনার কথা আমি কখনো ফেলবো না। আপনার খুশির জন্য সব হালাল কাজ করব। তবে দয়া করে প্লিজ আমার একটা কথা রাখবেন। আমি তো খুব খুশি এই ধার্মিকা মেয়ে কিনা আমার সাথে হানিমুনের জন্য হোটেলে থাকতে রাজি হলো। এর বিনিময়ে যা বলে তাই শুনবো, শুধু শুনবো, কিন্তু করাটা আরো পরের বিষয়। নিজের মনেই হেসে দিলাম। বললাম, হুকুম করেন রানী সাহেবা, আপনি যেটা বলেন এই অধম তা শোনার জন্য প্রস্তুত। ইয়াসির, শুধু আজকে ফজরের নামাজটা পড়বেন। যদি 4 রাকাত ইচ্ছে না হয় অন্তত 2 রাকাত পড়বেন। আমি লম্বা এক দীর্ঘ শ্বাস নিয়ে ভাবলাম, জীবনে প্রথম হানিমুনে কেউ স্বামীর কাছে নামাজ পড়ার আকুতি জানাচ্ছে, তাও শুধু 1 ওয়াক্ত, তাও শুধুই ফরজ। জানি না দুনিয়াতে এমন ঘটনা আর দ্বিতীয়টি হয়েছে কিনা। মনে মনে বিরক্ত হলেও খুশির কথা ভেবে বললাম, অবশ্যই পড়ব। প্লিজ মসজিদে নয়, বাসায়। শুধু 2 রাকাত ফরজ, আরেকটা নয় কিন্তু, বলে দিলাম। খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, চলবে চলবে, তবে প্লিজ নামাজে একটা দোয়া করবেন। এই প্রথম সুমু আমাকে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল। খুব রোমাঞ্চিত হলাম। মনে হলো হানিমুন সার্থক। আমি তো মহা খুশিতেই বললাম, একটা কেন 10টা দোয়া করব। আমি মনে মনে খুবই পুলকিত। হয়তো আমার খুশির জন্য কিছু চাইতে বলবে, আর কি লাগে। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।